عن معاذ بن جبل قال لما بعثه رسول الله صلى الله عليه وسلم إلى اليمن মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবালকে ইয়ামানে পাঠান, তিনি যখন তিনাকে ইয়ামানে পাঠান তখন খারাজা মাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসিহি, আল্লাহর নবী মুআয ইবনে জাবালের সঙ্গে তিনিও বাহির হলেন। কেন? ইউসিহি, তাকে উপদেশ দেওয়ার উদ্দেশ্যে আল্লাহর নবী মুআযের সঙ্গে বাহির হলেন। মুআয রাকিবুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি তাহতা রাহিলাতিহি, মুআয ইবনে জাবাল তিনি সাওয়ারির উপরে আরোহণ করে রয়েছেন আর রাসূল সাওয়ার নিচে নিচে হাঁটছেন। ইয়ামশি তাহতা রাহিলাতিহি, ইয়ামশি মানে চলা, তাহতা মানে নিচে, রাহিলাতি মানে সাওয়ারের নিচে নিচে আল্লাহর নবী হাঁটছেন, চলছেন। দীর্ঘক্ষণ ধরে মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী উপদেশ দিলেন সেখানে কি করতে হবে, ইয়ামানে কি করা প্রয়োজন, কেমন ভাবে চলবে, কেমন ভাবে সেখানে দিন যাপন করবে, রাত যাপন করবে, তার বিস্তারিত বর্ণনা আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে বলে দিলেন। এ কথা বলার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা ফারাগা, তিনি যখন কথোপকথন শেষ করলেন, উপদেশ দেওয়া শেষ হয়ে গেল, তখন ক্বালা ইয়া মুআয, তখন মুআযকে বললেন, মুআয ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমি হাদা আও লাআল্লাকা আন তামুররা বিমসজিদি আও কবরি। মুআয, আজকের পর থেকে হয়তোবা তোমার সঙ্গে আমার সাক্ষাৎ নাও হতে পারে। সম্মানিত দিনী ভাই বোনেরা, এখানে একটা পয়েন্ট, আমরা যে পৃথিবীতে বসবাস করছি, আল্লাহ পাক আমাদেরকে সর্বোত্তম বলেছেন, সর্বোত্তম করে দুনিয়াতে পাঠিয়েছেন, তৈরি করেছেন। এরপরে আমরা কতটা স্বার্থপর মানুষ দেখুন, আমরা নিজেরাই ব্যতিব্যস্ত, নিজেদের চলাচলের জন্য, নিজেদের রুজি রোজগারের জন্য আমরা দুনিয়াতে এমন ভাবে চিপে ধরে থাকি, খামচিয়ে ধরে থাকি, যা পরকাল বলে আমরা চিনতে পারি না। পরকালের প্রতি আমাদের কোনো লক্ষ্য থাকে না। মরতে হবে, পরকালে যেতে হবে, সেখানে হাসর মিজান আছে, পুলসেরাত আছে, মানুষের পাপ পুণ্যকে সেদিনকে ওয়েট করা হবে। এইগুলা নিয়ে আমরা চিন্তা করি না, আমরা দুনিয়া নিয়ে ব্যতিব্যস্ত। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাই শোনো, তোমার মৃত্যু কিভাবে আসবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময় আছে। লিকুল্লি আজাল, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা টাইম, ইযা জাআ আজালুহুম, যখন ওই সময়টা চলে আসে, প্রত্যেকটা মানুষের জন্য একটা নির্ধারিত সময়, ওই সময়টা যখন তার কাছে উপস্থিত হয়, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন, না 1 মিনিট আগে করা হবে, না 1 মিনিট পরে করা হবে। তার ফিক্স টাইমে, যে টাইমটা তার জন্য নির্ধারণ করা হয়েছে, সেই টাইমে তার মৃত্যু অনিবার্য। সম্মানিত দিনী ভাই বোনেরা, দেখুন মুআয ইবনে জাবালকে আল্লাহর নবী বলছেন, মুআয ইবনে জাবাল, আল্লাহ তালকানি বাদা মিহাদা, আজকের পর থেকে তোমার সঙ্গে আমার নাও দেখা হতে পারে। আউল্লা আল্লাকা আন তামুররা বিমসজিদি আও কবরি, আমার কবরের নিকট দিয়ে তুমি গমন করবে, অতিক্রম করবে, আমার মসজিদের পাশ দিয়ে তুমি অতিক্রম করবে। মুআয ইবনে জাবাল
তোমার সঙ্গে আমার হয়তোবা সাক্ষাৎ নাও হতে পারে। এ কথা শোনা মাত্র মুআজ ইবনে জাবাল সাওয়ারির উপর থেকে কি করলেন? ফাবাকা মুআজ কান্না করতে লাগলেন। জাশআন লিফিরাকি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের এই বিচ্ছিন্নতার কথা শুনে, যেহেতু আল্লাহর নবী যেটা বলছেন ঘটে যেতে পারে, ঘটতে পারে, তাহলে হয়তোবা রাসূলকে আর দেখতে পাবো না, আমার নসিবে, আমার তাকদিরে কি আর জুটবে না, আল্লাহর নবীর সাক্ষাৎ আমার কি আর হবে না, এই মনে করে মুআজ ইবনে জাবাল চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে কান্না করতে লাগলেন। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, এখান থেকে আমরা কি পাই? এই হাদিস থেকে এটা বুঝতে পারি যে মৃত্যু প্রত্যেকটা মানুষেরই আছে, আগে পিছে প্রত্যেকেই যেতে হবে। কে কখন চলে যাবে জানি না, তবে মৃত্যু যখন চলে আসবে, ঘন্টা যখন বেজে যাবে, ঘড়ির কাঁটা যখন স্থির হয়ে যাবে, চলে যেতে হবে। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, এখান থেকে যেটা বলছিলাম যে আমাদেরকে সব সময় মৃত্যুর ভয় করতে হবে। মুআজ ইবনে জাবাল কান্না করতে লাগলেন। সুম্মাল তাফাতা ফাআকবালা বিওয়াজিহি নাহওয়াল মদিনাতে, এরপরে তিনি মদিনার দিকে পিছন ফিরে তাকালেন। মদিনার দিকে তার চেহারাটা ঘুরে তিনি মদিনার দিকে একবার তাকিয়ে নিলেন। কে? মুআজ ইবনে জাবাল। এরপরে বিশ্বনবী মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ ইবনে জাবাল শোনো, ইন্না আওলান নাসে বিত্তাকওয়া, মানুষের মধ্যে হতে আমার নিকটে সব চাইতে নিকট স্তরকে জানো? সব থেকে নিকট স্তর হচ্ছে যে বিত্তাকওয়া, পরহেজগার ব্যক্তিরা, যারা ধার্মিক ব্যক্তি, পরহেজগার ব্যক্তি, তারা আমার নিকটে সর্বাধিক উত্তম প্রিয়। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, এরপরে বিশ্বনবী বললেন, মান কানু ওয়াহাইসু কানু, তারা যেই হোক না কেন, মান কানু, সে যেই হোক না কেন, ওয়াহাইসু কানু, তারা যে যেখানে থাকুক না কেন, তারা যদি ধার্মিক হয়, যদি দিনদার হয়, মুত্তাকিন হয়, পরহেজগার হয়, তারা আমার নিকটে সর্বাধিক প্রিয়, উত্তম। সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, তাদেরকে বলতে চাই, যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের উদ্দেশ্যে আমি আজকের যে আলোচনাটি করলাম, এই আলোচনাটি তাকওয়ার প্রসঙ্গে, যে শেষের দিকে আল্লাহর নবী যে তাকওয়া অবলম্বন করতে বলেছেন, সেই প্রসঙ্গে আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে অত্র হাদিসের উপরে যত্নবান হওয়ার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।